আমি আব্দুল বাসেত রংপুর ৫ মিঠাপুকুর আসন থেকে আমি এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। তো আপনার এটা গত ৩/১/২৬ তারিখে যাচাই বাছাই ছিল। সেখানে আমার একটা বিদ্যুৎ বিল বাকি আছে মর্মে আমার নমিনেশন পেপারটা বাতিল করা হয়েছে। কিন্তু আমার বিদ্যুৎ বিলে সুস্পষ্টভাবেই দেয়া আছে যে আমার এটা পরিশোধের শেষ সময় হচ্ছে ৩/১/২৬, অর্থাৎ আমি ওই দিন 2:13 আমি এটা পরিশোধ করে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা যাচাই বাছাইকালে যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করা দরকার এটা করা হয়নি। আপনার এটা এই কারণে আমারটা বাতিল করা হয়েছে। তো আমি আপিল করার জন্য আসছি। আমি আপিল অলরেডি জমা দিয়েছি। আমি আশা করছি যে মাননীয় ট্রাইব্যুনাল আবার এটা আমার নমিনেশন পেপারটাকে বৈধ ঘোষণা করবেন এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব। আমার কাছে মনে হয় যে আপনার বাকি ওই বিলের ভিতরেই ছিল, এটা আমার জানা ছিল না। কিন্তু টোটাল বিলটা মিলেই তো একটা ডেট দিয়েছে আমাকে পরিশোধের জন্য ৩/১ তারিখে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে খুব ভালোভাবে বিশ্লেষণ করা না করেই আমার এটা বাতিল করা হয়েছে। ঠিক অন্যায় বলবো না, আমি বলবো যে আরও একটু যদি ভালোভাবে উনি দেখতেন, যাচাই বাছাই করতেন, তাহলে হয়তো বা আমার এটা বাতিল হতো না। আমি মনোনয়নপত্র দাখিল করার সময় ভুলক্রমে ৩০০ টাকার নন জুডিশিয়াল অঙ্গীকারনামাটি দেওয়া হয় নাই, কিন্তু উপজেলা রিটার্নিং অফিসার বলেছিল বাছাইয়ের দিন আপনি জেলা রিটার্নিং অফিসারের সামনে উপস্থাপন করবেন, সমস্যা হবে না। আমি সেটা নিয়ে যাই বাছাইয়ের দিন, কিন্তু জেলা রিটার্নিং অফিসার মহোদয় আমার এটা গ্রহণ করে নাই এবং এই বিষয়েই এই খোঁড়া একটা বিষয় নিয়ে, ছোট একটা বিষয় নিয়ে আমাকে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। আজকে আমি এখানে আসছি মনোনয়নপত্র বাতিল ঘোষণার পরিপ্রেক্ষিতে বৈধ করার জন্য আপিল করেছি।